আপনাদের আমাদের বিষয় তো যে এত হাজার সৈন্য সীমান্তে রয়েছে, মিসাইল রেডি, পারমাণবিক বোমা রেডি, এই ধরনের অনেক সংবাদ আপনাদের এখান থেকে আমরা পেয়েছি। আমরা তো সেগুলো কোথায় পাচ্ছি না। না, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি। এই পুরো প্রদেশটা, এই বাংলাদেশের যে রাখাইন অঞ্চলটা, এটা যে আরাকান আর্মির দখলে গেছে, এটা কি ফেক নিউজ? এটা তো ফেক নিউজ নয়। কক্সবাজারের যারা মানুষজন তারা বলছেন যে তারা বোমার শব্দে ঘুমাতে পারছেন না, এটাও তো ফেক নিউজ নয়। ভারত যে বাংলাদেশকে স্বাধীন করেছিল, এটাও তো ফেক নিউজ নয়। ইন্দিরা গান্ধীর জন্য যে একটি দেশ তৈরি হয়েছিল, এটাও তো ফেক নিউজ নয়। বোমার শব্দ শুনছে, পাশের দেশে বোমা ফাটালে তো বাংলাদেশ থেকে শোনা যাবে, খুবই স্বাভাবিক। তাই বলে কি বোমাটা বাংলাদেশের ভিতরে আঘাত করেছে? আমাদের ভিতরে আসলে আমরা ব্যবস্থা নিব। ও মানে আপনাদের এটা তো ওই কালী পুজোর মতন, তারিক ভাই, তা কালী পুজোর মতন, মানে আপনার বাড়ির সামনে কেউ একটা দোদমা ফাটিয়ে গেল, চকলেট বোম ফাটিয়ে গেল, আপনি কিছু করবেন না, আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন, আপনার বাড়িতে জানলা দিয়ে চকলেট বোমটা ফেলতে হবে, তখন আপনারা কিছু করবেন। বাহ।